সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। সেলস ক্যাম্পেইন আমরা যারা ডেটা ড্রিভেন ডিজিটাল মার্কেটিং নিয়ে বা ডেটা ড্রিভেন ফেসবুক মার্কেটিং নিয়ে কাজ করি তাদের জন্য সেলস ক্যাম্পেইন খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেলস ক্যাম্পেইনের সবথেকে বড় যে ব্যাপারটা সেটা হচ্ছে যে আপনার যে ডিজায়ার্ড গোল রয়েছে, ধরেন আপনার ডিজায়ার্ড গোল হচ্ছে সেলস, যেটাকে আমরা আমাদের ওয়েবসাইটে আমরা ইভেন্টের যদি চিন্তা করি, আমরা বিভিন্ন ইভেন্ট দেখে এসেছি, রাইট? আমাদের যে ফেসবুক পিক্সেল এবং কনভার্সন এপিআই যে লেসনটি রয়েছে সেখানে আমরা অনেকগুলো ইভেন্ট দেখেছি। তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ ইভেন্ট হচ্ছে পারচেজ ইভেন্ট। সো ধরুন আপনি একটা সেলস ক্যাম্পেইন করছেন এবং আপনি আপনার যেই গোল রয়েছে সেই গোলটি আপনি দিলেন পারচেজ। তাহলে ফেসবুক যেটি করবে সেটি হচ্ছে যে আপনার যেই গোল রয়েছে, অর্থাৎ আপনার যেই ইভেন্টটাতে আপনার পারফরমেন্স গোলটা আপনি চান, যেটা হচ্ছে লাইক পারচেজ। সো ফেসবুক কি করবে? ফেসবুক যেটা করবে সেটা হচ্ছে যে যারা আসলে আপনার ওই সেগমেন্টের যারা ইন মার্কেট অডিয়েন্স, তার মানে যারা কাস্টমার, দে আর সাপোজ টু পারচেজ বা তাদের এই পারচেজ বিহেভিয়ার আছে, ফেসবুক বেসিক্যালি তাদেরকেই এই বিজ্ঞাপনটি আসলে দেখাবে। এবং শুধু তাই নয়, এই বিজ্ঞাপনটি সে নির্দিষ্ট ফ্রিকোয়েন্সিতে দেখাবে যাতে করে আপনার এই সেলসটা আসলে নিশ্চিত হয়। সো সেলস ক্যাম্পেইন কিন্তু আমরা যারা অনেক প্রোডাক্ট নিয়ে কাজ করি, আমাদের বিশেষ করে ই কমার্স মার্কেটিংয়ের ক্ষেত্রে সেলস ক্যাম্পেইন খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা আজকে দেখার চেষ্টা করব সেলস ক্যাম্পেইনের আদ্যপান্ত, একটা সেলস ক্যাম্পেইন কিভাবে তৈরি করতে হয়, কেন তৈরি করতে হয় এবং সেখানে বেস্ট প্র্যাকটিসগুলো কি কি, এই সমস্ত বিষয় নিয়ে আমাদের আজকের লেসন আমরা সাজিয়েছি। সো লেটস এনজয়। সো আমরা যদি অ্যাট ফার্স্ট আমাদের ফর এক্সাম্পল আমরা যদি অ্যাড ম্যানেজারের এখানে আপনি দেখতে পাচ্ছেন অনেকগুলো অবজেক্টিভ রয়েছে। সো আমরা যদি সেলস অবজেক্টিভের দিকে খেয়াল করি, আপনি দেখবেন যে এখানে বলাই আছে যে গুড ফর কনভার্সনস, ক্যাটালগ সেলস, এখানে আরও দেওয়া আছে মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ কলস। যদিও সেলস ক্যাম্পেইনটা সাধারণত ডেটা ড্রিভেন ডিজিটাল মার্কেটাররা বা আমরা যারা মার্কেট নিয়ে কাজ করি, আমরা সাধারণত এই সেলস ক্যাম্পেইনের এই কনভার্সন কিংবা ক্যাটালগ সেলসটা নিয়ে আসলে কাজ করি। সো ক্যাটালগ সেলস ব্যাপারটা কি বা ক্যাটালগ ক্যাম্পেইন কি, ক্যাটালগ কিভাবে সেট করতে হয়, ক্যাটালগের বেস্ট প্র্যাকটিস কি, সেটা কিন্তু আমরা একটা ডিফারেন্ট লেসনে আপনাদেরকে এটি দেখিয়ে দিয়েছি এবং খুব চমৎকারভাবে আলোচনা করার চেষ্টা করেছি। সো চলুন আমরা একটু দেখে আসি যে সেলস ক্যাম্পেইনের ভেতরে কি আছে এবং এরপরে আমরা আলোচনা করব যে সেলস ক্যাম্পেইনের গুড প্র্যাকটিসগুলো কি, কিভাবে করবেন, এই সমস্ত বিষয় নিয়ে আজকের এই লেসনে আমরা আলোচনা করব। সো আমি যদি সেলসে যাই, আমি যদি কন্টিনিউতে যাই, সো এখানে দুটো অপশন আছে আপনারা দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে অ্যাডভান্টেজ প্লাস শপিং ক্যাম্পেইন আর একটা হচ্ছে ম্যানুয়াল সেলস ক্যাম্পেইন। অ্যাডভান্টেজ প্লাস শপিং ক্যাম্পেইন সেটি নিয়ে আমাদের একটা ডিফারেন্ট লেসনে আমরা আলোচনা করেছি যে কিভাবে ফানেল এবং টার্গেটিং ছাড়াই আপনি করবেন হচ্ছে আপনার এই সেলস ক্যাম্পেইন। সো ওই লেসনটি দেখবেন যাতে করে আপনি দেখতে পারেন যে কোনো ধরনের ফানেল বা টার্গেটিং কোনো কিছুরই প্রয়োজন হচ্ছে না। বাট আপনি যে সেকেন্ড যে অপশনটি রয়েছে ম্যানুয়াল সেলস ক্যাম্পেইন, সো ম্যানুয়াল সেলস ক্যাম্পেইনের ক্ষেত্রে কিন্তু আমি এখনও টোফু মফু বফু এইভাবে আসলে আমার ক্যাম্পেইনগুলো সেট করি। তো চলুন আমরা আসলে ম্যানুয়াল সেলস ক্যাম্পেইন একটু দেখে আসছি যে এর ভেতরে আসলে কি আছে। সো ম্যানুয়াল সেলস ক্যাম্পেইনে যখন আমরা গেলাম, আমরা জানি যে আমাদের ফেসবুকের ক্ষেত্রে আমাদের যেই আপনার এই যে আপনার যে স্ট্রাকচারটা রয়েছে সেটা হচ্ছে ক্যাম্পেইন, অ্যাডসেট এবং অ্যাড। সো আমরা যদি ক্যাম্পেইনের দিকে তাকাই, এখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে বাইং টাইপ, অকশন, রিজার্ভেশন, আমরা অকশনেই সাধারণত ব্যবহার করি, সেলস ক্যাম্পেইন, অবজেক্টিভ। এবং এখানে আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই সেলস ক্যাম্পেইনে আপনি এখানে কিন্তু ক্যাটালগ ব্যবহার করতে পারছেন। এখানে যদি আমি ক্যাটালগ দিই, সে এখানে আমার বিজনেস ম্যানেজারে যে ক্যাটালগগুলো রয়েছে সেই ক্যাটালগগুলো কিন্তু এখানে চলে আসছে। সো আপনি ক্যাটালগ দিয়েও এখানে সেলস ক্যাম্পেইন করতে পারছেন, আবার আপনি সিঙ্গেল প্রোডাক্ট দিয়েও সেলস ক্যাম্পেইন করতে পারছেন। সো আমরা কিন্তু এখানে দুটো জিনিস পেলাম, সেটা হচ্ছে যে আপনি একটা সেলস ক্যাম্পেইন সিঙ্গেল প্রোডাক্ট দিয়ে করতে পারেন, আপনি ক্যারোজেল ফরম্যাটে 10টা প্রোডাক্ট দিয়ে করতে পারেন, আবার আপনি চাইলে ক্যাটালগ ব্যবহার করে লক্ষাধিক প্রোডাক্ট দিয়েও বা আপনার আনলিমিটেড প্রোডাক্ট দিয়ে আপনি কিন্তু এখানে চাইলে আপনার এই সেলস ক্যাম্পেইনটা বাস্তবায়ন করতে পারছেন। ফাইন। এরপর আমাদের এবি টেস্ট আছে, এবি টেস্ট নিয়ে আমরা আলোচনা করব। এবি টেস্ট একটা আসলে দেখা হয় যে কোনটা বেটার কাজ করছে। সো আমরা সেটা দেখার চেষ্টা করব, সেটা আমরা অন্য কোনো লেসনে আলোচনা করব। আমরা এবার যাই, যদি আমরা অ্যাড সেটে যাই, অ্যাড সেটে এখানে দেখেন পারফরমেন্স গোল, খেয়াল করে দেখেন যে এখানে পারফরমেন্স গোলের মধ্যে কিন্তু অনেকগুলো গোল রয়েছে। যেমন আপনার এখানে ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভার্সন।
সো আপনার যে কনভার্সন যেই ব্যাপারটা রয়েছে, যেমন আমরা যদি এখানে কনভার্সনটা দিয়ে দিই, সো কনভার্সন ইভেন্ট কি সেটা আপনাকে ডিফাইন করতে হবে। এখানে আপনি পারচেজ না দিয়ে আপনি যদি ধরেন কমপ্লিট রেজিস্ট্রেশন, ইনিশিয়েট চেক আউট বা অন্য যে কোনো কিছুই হতে পারে, বাট সাধারণত আমরা আসলে যদিও পারচেস, যদি আপনি যখন কনভার্সন ইভেন্ট পারচেস ব্যবহার করবেন তখন কিন্তু আপনার কস্ট অনেক বেশি হবে। কেন বেশি হবে জানেন? কারণ ফেসবুকের কাছে যে ডেটা রয়েছে, যে যারা কাস্টমার, সো এই কাস্টমারের ডেটাকে সে ম্যাক্সিমাম লিভারেজ দিচ্ছে। সো তার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমরা যত ব্যবহার করছি আমাদের খরচ কিন্তু তত আসলে বাড়ছে, যার কারণে অনেক ক্ষেত্রে অনেক সময় আমরা সেলস ক্যাম্পেইনের থেকেও অন্য অন্য ক্যাম্পেইনগুলো কিন্তু আমরা করে থাকি, যেমন ট্রাফিক ক্যাম্পেইন করে থাকি, কারণ ওখানে সিপিএম কম থাকে, ওখানে আপনার কস্টটা একটু কম। সো এটা আসলে ডিফারেন্ট গল্প। বাট যখন আপনি এই মেন্টালিটি নিয়ে আসবেন যে পারচেজ এবং ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভার্সন, তখন কিন্তু আপনার এখানে আপনার খরচটা একটু বেশি হবে। বাট একটা জিনিস মাথায় রাখবেন যে আপনি বাজেটটা এমনভাবে করবেন যাতে করে এক সপ্তাহে 50টা এরকম, আপনি যেমন কনভার্সন ইভেন্ট আমি যদি পারচেজ সিলেক্ট করি, তাহলে আমাকে এমনভাবে আমার ক্যাম্পেইনের বাজেট সেট করতে হবে যে আপনার হচ্ছে এক সপ্তাহে যাতে 50টা পারচেজ হয়। আমরা অনেক ক্ষেত্রে করি কি, যে একটা সেলস ক্যাম্পেইন ছেড়ে দিলাম $5 দিয়ে, এটা কিন্তু আসলে অর্দি হয় না। কারণ আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন, ধরেন আপনার একটা পারচেজ হতে ফর এক্সাম্পল $2 খরচ হচ্ছে, তার মানে আপনার 50টা পারচেজ হওয়ার জন্য $100 খরচ হবে। সো আপনি যদি এক সপ্তাহে, আপনি ধরে নিচ্ছেন অ্যাজাম্পশন, যদি $100 নিচে খরচ করেন, তাহলে আপনার ক্যাম্পেইনটা কিন্তু লার্নিং ফেজ শেষ করবেন না। এবং আমরা কিন্তু আমাদের অন্য একটা লেসনে বলে এসেছি যে লার্নিং ফেজে আপনার বাজেট 20%-এর বেশি যেন না হয়। তার মানে আপনার লার্নিংয়ের জন্য যেন ফেসবুক 20%-এর বেশি খরচ না করে। সো লার্নিং করতে বেশি খরচ হয়ে গেলে তখন আপনি এই যে ক্যাম্পেইনের ম্যাক্সিমাম পারফরমেন্সটা কিন্তু আসলে আপনি পাবেন না। সো এখানে আরও একটা ইন্টারেস্টিং জিনিস আছে, সেটা হচ্ছে ম্যাক্সিমাইজ ভ্যালু অফ কনভার্সন। এই অপশনটা এখানে আসেনি, কারণ আমি আপনাদের যে অ্যাড অ্যাকাউন্ট থেকে এই ব্যাপারটি দেখাচ্ছি সেখানে আসলে সাফিসিয়েন্ট অ্যামাউন্টের ডেটা নাই। যদি আপনার এখানে ডেটা থাকতো, ম্যাক্সিমাইজ ভ্যালু অফ কনভার্সন মানে হচ্ছে যে আপনার যেই কনভার্সনগুলো হবে এইটার ভ্যালুতে বেশি থাকবে, আর ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভার্সন মানে হচ্ছে যে আপনার কোয়ান্টিটিতে অর্থাৎ নাম্বারে বেশি থাকবে, আর একটা হচ্ছে ভ্যালুতে অর্থাৎ টাকার পরিমাণে বেশি থাকবে। এবং এই কারণেই কিন্তু আমরা আমাদের ফেসবুক পিক্সেল সেকশনে আমরা বলে এসেছি যে আপনার ডেটা ট্র্যাকিং কতখানি গুরুত্বপূর্ণ। যে পারচেজ ইভেন্টের ক্ষেত্রে যেমন আপনারা দেখেছেন যে ভ্যালু কিংবা হচ্ছে সব কিছু আমরা যেভাবে আমরা কাউন্ট করি বা ট্র্যাক করে আবার ফেসবুক পিক্সেলে পাঠাই, ওই ডেটার উপর ভিত্তি করেই কিন্তু আসলে আমাদের এই ভ্যালু ব্যাপারটা এখানে চলে আসে। এখানে অন্য অন্য গোল আছে, যেমন ম্যাক্সিমাইজ নাম্বার অফ লিঙ্ক ক্লিক, ম্যাক্সিমাইজ নাম্বার অফ ইমপ্রেশন, বাট এই ব্যাপারগুলো আসলে আপনি ট্রাফিক ক্যাম্পেইন থেকেও করতে পারছেন এবং আপনার হচ্ছে যে ইমপ্রেশনের এই ব্যাপারটা আপনি রিচ থেকেও করতে পারছেন। সো আমার যেহেতু ইঞ্জিনটা অনেক স্ট্রং, আমি যেহেতু মার্সিডিজ বেঞ্জ, আমি আমি বলতে চাচ্ছি যে আসলে সেলস ক্যাম্পেইনের এই পারচেজটা হচ্ছে একটা মার্সিডিজ বেঞ্জ গাড়ির মতো। সো সেখানে যদি আপনি ফিউয়েল হিসেবে লিঙ্ক ক্লিক বা ইমপ্রেশনটা করেন, তাহলে জিনিসটা আসলে অর্দি হবে না। এটা আমার অভিজ্ঞতার আলোকে আমি বললাম। সো সাধারণত আমরা এই জায়গাতে পারফরমেন্স গোল হিসেবে ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভার্সন কিংবা ম্যাক্সিমাইজ ভ্যালু অফ কনভার্সন, এই ব্যাপারটি আসলে মেইনলি ব্যবহার করি। বাকি যে ব্যাপারটা আছে কস্ট কন্ট্রোল, এখানে আপনি যদি চান যে না ভ্যালুর ক্ষেত্রে আপনি সব জায়গায় আপনি কস্ট কন্ট্রোল করতে পারবেন। যে আপনি যদি এখন পারচেজে একটা এখানে সেট করে দেন যে আমার $2 বা $3, তার মানে সে ওই $3 মধ্যে রাখার চেষ্টা করবে। বাট এখানে কিন্তু একটা প্রবলেম আছে, প্রবলেম হচ্ছে যদি $3 বেশি হয়ে যায় তখন কিন্তু আপনার ক্যাম্পেইনটা স্টপ হয়ে যাবে, অর্থাৎ এখানে আপনাকে হিসাব করে। সো আমি যেটা মনে করি বা আমি যেটা প্র্যাকটিস করি সেটা হচ্ছে যে বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের এখানে কস্ট পার রেজাল্ট গোল আসলে না দেওয়াটাই বেটার, কারণ অনেক ক্ষেত্রে এটা দিলে যেটা হয় সেটা হচ্ছে যে আপনার ক্যাম্পেইনটা আসলে ওভার টাইমে স্টপ হয়ে যেতে পারে। এখানে রয়েছে অ্যাট্রিবিউশন সেটিং 7 ডে এবং 1 ডে, আমরা একটু দেখে নেই। এখানে আছে ক্লিক থ্রু 7 ডেজ এবং ভিউ থ্রু 1 ডেজ। তার মানে এখানে একটা জিনিস বুঝতে হবে আপনাদেরকে, 7 ডে অ্যাট্রিবিউশন এবং 1 ডে অ্যাট্রিবিউশন এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ টপিক এবং আমরা এটা নিয়ে ডিফারেন্ট লেসনে আলোচনা করেছি। আপনি সেখানে গেলে 7 ডে অ্যাট্রিবিউশন এবং 1 ডে অ্যাট্রিবিউশন থেকে আরও ইন ডিটেল আপনি জানতে পারবেন। বাট একটা জিনিস মাথায় রাখবেন যে আপনি যখনই ক্যাম্পেইন করছেন
তখন তার যে রিপোর্টটা বের হবে সেই রিপোর্টে আপনাকে আসলে পিভট করে, আমরা যখন রিপোর্টিং সেকশনে যাব আমরা পিভট করে দেখিয়ে দিব যে আসলে বিভিন্ন, এটা কিন্তু আসলে এরকম না, এটা কিন্তু বাইবেল না যে আপনি 7 ডে অ্যাট্রিবিউশনে বেস্ট রেজাল্ট পাবেন কিংবা 1 ডে অ্যাট্রিবিউশনে আপনি ওর্স্ট রেজাল্ট পাবেন। এটা কিন্তু এরকম বাইবেল না, এটা কিন্তু কেস টু কেস আসলে ভ্যারি করে। বিশেষ করে যদি আপনার পার ডে ধরেন $100 বাজেট থাকে, তখন সাধারণত আমি দেখাচ্ছে যে বা আমার অ্যাকুইজিশন সিপিএ হচ্ছে $2, তখন আমি 1 ডে ক্লিক অ্যাট্রিবিউশনে দিয়ে দিই। বাট আমার বাজেটটা যদি একটু কম থাকে তাহলে সেক্ষেত্রে আমি 7 ডেটা ব্যবহার করি। এটা আমার অভিজ্ঞতার আলোকে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। বাট 1 ডে ক্লিক অ্যাট্রিবিউশন এবং 7 ডে ক্লিক অ্যাট্রিবিউশন এই দুটো ব্যাপার নিয়ে আমাদের একটা ডিফারেন্ট লেসন রয়েছে। আই হোপ যে আপনারা ওই লেসনটা যদি দেখেন তাহলে আপনার এই ব্যাপারটা আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে। সো এখানে দেখেন প্রমোটেড প্রোডাক্টস, এখানে আপনার ওই যে ক্যাটালগের কথা বলেছিলাম ওখান থেকে আপনি প্রমোটেড প্রোডাক্টসটা সিলেক্ট করতে পারেন, ডেইলি বাজেট অ্যাজ ইউজুয়াল যেভাবে আমরা দেই। এবং এখানে দুটো অপশন রয়েছে, একটা হচ্ছে ফাইন্ড প্রসপেক্টিভ কাস্টমার ইভেন দে হ্যাভেন্ট ইন্টারাক্টেড উইথ ইউর বিজনেস। সো এখানে দুটো অপশন অডিয়েন্স টাইপ, আরেকটা হচ্ছে রিটার্গেট। সো আমরা যে ডাইনামিক রিটার্গেটিং বলি, এটা হচ্ছে সেই ডাইনামিক রিটার্গেটিংটা আসলে এভাবে করা যায়। আপনি যদি এই অপশনটা ব্যবহার করেন তাহলে এটা ডাইনামিক রিটার্গেটিং। তবে ডাইনামিক রিটার্গেটিংয়ের জন্য আপনার কিছু কমপ্লায়েন্স আছে, সেই কমপ্লায়েন্সগুলো কিন্তু আপনাকে আসলে মেনটেন করতে হবে, আদারওয়াইজ কিন্তু আপনার ডাইনামিক রিটার্গেটিংটা আসলে প্রপারলি হবে না। সো ডাইনামিক রিটার্গেটিং নিয়ে আমরা একটা ডিফারেন্ট লেসন করব যাতে করে আপনি ব্যাপারটা ভালো মতো বুঝতে পারেন। ভেরি নাইস। আমরা এখন বাকি যে জিনিসগুলো আছে এগুলো অ্যাজ ইউজুয়াল আমরা অন্য ক্যাম্পেইনের ক্ষেত্রে যেভাবে বলে থাকি এখানেও সেই একই জিনিস রয়েছে। এখানে আপনার এখানে ফাইনাল ইউআরএলটা দিতে হবে, এখানে আপনার হচ্ছে যে এখানে ওয়েবসাইট ইভেন্টসটা আপনার ট্র্যাক করতে হবে, এবং এখানে অফলাইন যে ইভেন্ট সেটটা রয়েছে এটা আমরা অনেকেই ব্যবহার করি না, বাট অফলাইন ইভেন্ট সেটটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সো অফলাইন ইভেন্ট সেট কি, অফলাইন ইভেন্ট সেট কিভাবে কাজ করে, অফলাইন ইভেন্ট সেট কেন গুরুত্বপূর্ণ, এই বিষয় নিয়ে আমাদের একটা ডিফারেন্ট লেসন রয়েছে। আপনি সেই ডিফারেন্ট লেসন থেকে অফলাইন ইভেন্ট সেট সম্পর্কে আসলে জানতে পারবেন। সো এখানে আপনার প্রাইমারি টেক্সট, শপ নাও, এখানে দেখেন আপনি ডেসক্রিপশনটাও, আমরা যখন ক্যাটালগ ক্রিয়েট করি তখন ক্যাটালগ থেকে এই দুটো ফিল্ড কিন্তু আপনি ডাইনামিক্যালি তুলে নিয়ে আসতে পারতেছেন। এবং এখানে দেখেন এখানে আপনার হচ্ছে যে আরও ইন্টারেস্টিং কিছু ব্যাপার আছে, যেমন আপনি এখানে কালেকশন ফরম্যাটে অ্যাড দিতে পারছেন, ক্যারোজেল ফরম্যাটে অ্যাড দিতে পারছেন। কালেকশন ফরম্যাট কি, ক্যারোজেল ফরম্যাট কি, সিঙ্গেল ইমেজ ফরম্যাট কি, এটা নিয়েও কিন্তু আমাদের ফেসবুক অ্যাড ফরম্যাট সম্পর্কিত একটা ডিফারেন্ট লেসন রয়েছে, যেখান থেকে আপনি এই বিষয়টা আরও খুব ক্লিয়ারলি জানতে পারবেন। সো আই হোপ যে আপনারা এই যে প্যানেল রয়েছে সেই প্যানেল থেকে মোটামুটি আপনাদের কাছে ক্লিয়ার যে একটা সেলস ক্যাম্পেইনার আসলে কেন করব, কিভাবে করব, এবং একটা সেলস ক্যাম্পেইনের মধ্যে আসলে কি কি ফাংশনালিটি রয়েছে সেটা আপনাদেরকে আমি হয়তো ক্লিয়ার করতে পেরেছি। এত কিছুর পরেও আপনাদের অনেকের প্রশ্ন থাকে যে আসলে তাহলে অডিয়েন্স টার্গেটিংটা কী হবে, আপনার হচ্ছে যে আমরা এই যে অ্যাডস কিভাবে চালাবো এবং অ্যাডসগুলো কিভাবে হতে পারে। সো কয়েকটি প্রশ্নের উত্তর আমরা দিয়ে দিই। যেমন প্রথমে আমরা দেখার চেষ্টা করব যে আসলে আমরা যে এই যে বেস্ট প্র্যাকটিসগুলো আছে বা কোন ফরম্যাটে দিলে বেটার হয় সেটা নিয়ে আমরা এখন আলোচনা করব। সো আই হোপ যে আপনারা আপনাদের এই প্রশ্নগুলোর উত্তর এখন যে কথাগুলো বলবো সেখান থেকে আপনি পেয়ে যাবেন। সো আমি যেই ডকুমেন্টটা এখন আপনারা দেখতে পাচ্ছেন এটা মেটার একটা সেলস অবজেক্টিভ প্লেবুক। সো এটা কিন্তু রিসার্চ করে লেখা এবং এটা কিন্তু মেটার অফিসিয়াল ডকুমেন্টেশন। সো এখানে বলতেছে হাউ ইউ উইল বেনিফিট ফ্রম দিস প্লেবুক। এখানে বলা আছে যে অ্যাডভান্সড বেস্ট প্র্যাকটিস ফর ইনক্রিজিং অ্যাড পারফরমেন্স, অ্যাড পলিসি টিপস ফর স্মল বিজনেস, অ্যাডিশনাল টুলস। আচ্ছা যাক, এগুলো আমরা আলোচনার মাধ্যমে আমরা জানার চেষ্টা করব আমরা কিভাবে পারফরমেন্স ইনক্রিজ করব। এখানে বলা আছে যে কিপ দিস টিপস ইন মাইন্ড টু হেল্প ইনক্রিজ পারফরমেন্স অ্যান্ড লোয়ার কস্ট পার সিপিএ অ্যান্ড ফাইন্ড পিপল মোস্ট লাইকলি টু বি ইন্টারেস্টেড ইন ইউর বিজনেস। সো এখানে দেখেন কনসলিডেট সিমিলার অ্যাড সেট। এখানে বলা হচ্ছে যে আমাদের একটা বাংলাদেশে একটা বা আমাদের দেশের মানুষের অনেক ভুল ধারণা আছে যে আমি মনে হয় 50টা ক্যাম্পেইন করলে আসলে বেস্ট, বাট হতে পারে আপনি আপনার জায়গায় রাইট, বাট এখানে মেটার যে ডকুমেন্টেশন সেখানে বলা আছে কনসলিডেট সিমিলার অ্যাড সেট। Combining similar ad sets and campaign will help you spend your budget efficiently and can reduce CPA. So এটাকে consolidate করতে হবে। Consolidate মানে কি? Combine ad set that have similar creative to help get the results you need faster.
অ্যান্ড নাম্বার 2 হচ্ছে অ্যাভয়েড ওভারল্যাপিং অডিয়েন্স। আপনি যদি মাল্টিপল ক্যাম্পেইন করেন, ফেসবুক বাই ডিফল্ট সে তার আপনার রিলিভেন্ট কাস্টমারের কাছে কিন্তু আসলে এই ক্যাম্পেইনটা আসলে রিচ করবে। সো আপনি যখন মাল্টিপল ক্যাম্পেইন করবেন তখন ওখানে অনেকগুলো ঘটনা ঘটবে, একটা হচ্ছে অডিয়েন্স ওভারল্যাপিং ঘটবে, অ্যান্ড দ্যাটস দ্য রিজন ফেসবুক বলছে যে কনসলিডেট করতে, অর্থাৎ কম্বাইন করতে। অর্থাৎ আপনার 5টা অ্যাডসেট চালানোর দরকার নাই, আপনি সেটাকে কনসলিডেট করে 2টো চালান বা একটা চালান। সো এটা কিন্তু বেস্ট প্র্যাকটিস। এখানে আরেকটা কেস বলা আছে যে স্মল বিজনেসেস হু ইউজড সিম্পলিফাইড অ্যাকাউন্ট স্ট্রাকচার ইন দেয়ার ক্যাম্পেইন achieved an 18% lower CPA on average compared to campaigns that didn't. সো আমরা কিন্তু দেখেন পারফরমেন্স 5 যে ফ্রেমওয়ার্ক রয়েছে সেই পারফরমেন্স 5 ফ্রেমওয়ার্কে আমরা সুন্দর করে বলে দিয়েছি যে আপনাকে কনসলিডেট করতে হবে এবং ওখানে 5টা পিলারের কথা কিন্তু আমরা বলেছি। সো আপনারা ওই লেসনটি কিন্তু ভালো মতো দেখবেন, কারণ ওই লেসনের সাথে এই পারফরমেন্সের একটা খুব চমৎকার রিলেশনশিপ রয়েছে। কম্বাইন ব্রড টার্গেটিং উইথ কাস্টম অডিয়েন্স, এখানে বলা হচ্ছে যে ইউজ ব্রড টার্গেটিং অফ অ্যাটলিস্ট 2 মিলিয়ন পিপল অ্যান্ড টার্ন অন অ্যাডভান্টেজ ডিটেল টার্গেটিং। তার মানে ফেসবুক বলছে যে আপনার আসলে স্পেশালাইজড কোনো টার্গেটিং করার দরকার নাই, আই নো আপনি কি বিক্রি করতেছেন, আপনার প্রোডাক্ট কি, সো আমি আপনার ক্লায়েন্ট খুঁজে দিচ্ছি, সো আপনি ব্রড টার্গেটিংয়ে যান। এবং এখানে বলা হচ্ছে যে ওয়েন ইউজিং বোথ lookalike and custom audience include a broader audience in your ad set and turn on advantage campaign budget to maximize conversion. এখানে আরো একটা ইন্টারেস্টিং বলা হচ্ছে যে আপনি যখন আপনাকে এখানে বলা হচ্ছে যে আপনি ব্রড অডিয়েন্স ব্যবহার করেন, আপনি কাস্টম অডিয়েন্স ব্যবহার করেন, আপনি লুকেলাইক অডিয়েন্স ব্যবহার করেন। সো এটা কিন্তু আমাদের এখানেই বলা হচ্ছে। এখানে বলা হচ্ছে দেখেন small businesses who used broad targeting in their campaigns, which is location, age or gender targeting, achieved a 12% lower CPA on average compared to campaigns that did not use broad targeting. সো এখানে একটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে যারা আমাদের এখানে বলা হচ্ছে যে যারা বেসিক্যালি ব্রড টার্গেটিং ব্যবহার করেছে শুধুমাত্র আপনার এজ বা জেন্ডার বা লোকেশন টার্গেটিং করে রেখেছে তারা কিন্তু আরও বেটার রেজাল্ট পেয়েছে। এখানে বলা হচ্ছে যে ইউজ মোবাইল ফ্রেন্ডলি ভিডিও, যেটা আমি আমার ক্যাম্পেইনের ক্ষেত্রে সাধারণত আমি মাল্টিপল ফরম্যাটে আসলে ক্যাম্পেইন করি, আমি মাল্টিপল অ্যাড সেট করি, আমি দেখার চেষ্টা করি যে কোনটা বেটার পারফর্ম করছে এবং কোনটা করছে না, এবং আমি এটা আইডেন্টিফাই করার চেষ্টা করি সেটা কেন করছে না। সো এই জিনিসগুলো কিন্তু আপনাদের ক্যাম্পেইনের ক্ষেত্রে আসলে করতে হবে। সো এখানে বলছে মেক শিওর ইয়োর ভিডিও ইজ ভার্টিক্যাল, কারণ আমরা কিন্তু এখন এভাবে দেখার চেষ্টা করি, মোবাইলটা কিন্তু আমাদের এভাবে। সো ভার্টিক্যাল ভিডিও কিন্তু আপনাকে ম্যাক্সিমাম লেভারেজ দেয়, not horizontal, and fill in a vertical aspect ratio like 9:16 for reels and stories. Experiment with audio by using, এখানে আপনাকে রয়্যালটি ফ্রি মিউজিক দিতে হবে, এবং এখানে বলা হচ্ছে যে ক্যাপচার অ্যাটেনশন উইথ ইউর ব্র্যান্ড অর কি মেসেজ ইন ফার্স্ট 3 সেকেন্ড, যে আপনি আপনার যেই প্রোডাক্টটাকে আপনি ফোকাস করতে যাচ্ছেন সেটার আপনার মূল যেই জায়গাটা সেটা আপনাকে 3 সেকেন্ডসের মধ্যে, বা মূল যে ইউএসপিটা 3 সেকেন্ডসের মধ্যে আপনাকে কিন্তু আসলে কনভে করতে হবে। কারণ কাস্টমার কিন্তু এখন আমাদের কাছে কন্টেন্ট কিন্তু একটা এখন কমোডিটি হয়ে গেছে, আমরা কিন্তু কন্টেন্ট দেখতে বেশি পছন্দ করি। সো স্ক্রল করতে করতে আপনার কন্টেন্ট হারায় যাবে। সো আপনি যদি 3 সেকেন্ডসের মধ্যে আপনার এই পিন পয়েন্টে আপনার মূল সারমর্মটা বুঝে দিতে পারেন, প্রোডাক্টের একদম টু দ্য পয়েন্টের কমিউনিকেশন করতে পারেন, তাহলে কিন্তু ইউ উইল গেট দ্য বেস্ট বেনিফিটস ফ্রম হিয়ার। এখানে আরও একটা কথা বলা হচ্ছে অ্যাড এ ভিডিও টু ইউর ইমেজ অনলি ক্যাম্পেইন, মিক্সিং স্ট্যাটিক অ্যান্ড ভিডিও অ্যাসেট টুগেদার ইন দ্য সেম অ্যাড সেট ক্যান এনশিওর ইউর ক্যাম্পেইন উইল বি সিন ইন দ্য রাইট প্লেসমেন্ট। সো আপনি একটা অ্যাডসেটের ভেতরে যখন আপনি স্ট্যাটিক ভিডিও এগুলো একসাথে দিচ্ছেন, তখন সে বলতেছে যে বিভিন্ন প্লেসমেন্টে আপনার জায়গাটা, আপনার এই যে বিভিন্ন প্লেসমেন্টে আপনার ক্যাম্পেইনটা যাচ্ছে, অ্যান্ড ইউ ক্যান গেট দ্য বেস্ট রেজাল্ট। এবং এখানে আরও বলা হচ্ছে যে স্মল বিজনেসেস হু ইউজড মোবাইল ফ্রেন্ডলি creative achieved a 12% lower cost per web conversion on average compared to campaigns that did not use mobile friendly creative. So যারা আপনার ব্যবহার করেছে তাদেরটার পারফরমেন্স ইনক্রিজ করেছে, যারা ব্যবহার করেনি তাদেরটার পারফরমেন্স ডিক্রিজ করেছে।
এবং এখানে আরো একটা কথা বলা হচ্ছে যে ইউজ দ্য এবি টেস্টিং টুল ইন মেটা অ্যাডস ম্যানেজার। সো এবি টেস্টিং ব্যাপারটা কি সেটা নিয়ে আমরা ডিফারেন্ট লেসনে আলোচনা করব, বাট এখানে বলা হচ্ছে যে আপনি এবি টেস্ট করে আপনাকে আসলে দেখতে হবে। এখানে বলা হচ্ছে এক্সপেরিমেন্ট উইথ ভেরিয়েবল সাচ অ্যাজ ক্রিয়েটিভ, কল টু অ্যাকশন অর অডিয়েন্স টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ওয়ার্কস। আপনাকে এখানে এবি টেস্ট করে দেখতে হবে যে কোন ক্রিয়েটিভ কাজ করছে, কোন অডিয়েন্স কাজ করছে, এটা আপনাকে আসলে টেস্ট করে দেখতে হবে। Only test one variable at a time so that your test results are conclusive and clear. সো আপনি যাতে আপনার এভাবে একটা ভ্যারিয়েবল নিয়ে কাজ করেন যাতে আপনার রেজাল্টটা কনক্লুসিভ এবং ক্লিয়ার হয়। রান টেস্ট ফর অ্যাটলিস্ট 2 উইকস। এই টেস্টটা মিনিমাম আপনাকে 2 উইকস চালাতে হবে। যদিও আমাদের দেশের মানুষ আমরা কখনোই এটা চালাতে 2 সপ্তাহ আমাদের জন্য অপেক্ষা করা এটা ভেরি ডিফিকাল্ট, বাট এটা আসলে গ্লোবাল প্র্যাকটিস। এখানে আরো ইন্টারেস্টিং যে ফ্যাক্টটা বলছে সেটা হচ্ছে স্মল বিজনেসেস হু র্যান অ্যান এবি টেস্ট স আ 30% ডিক্রিজ ইন কস্ট পার রেজাল্ট উইথ উইনিং এবি টেস্ট কম্পেয়ার টু লুজিং অ্যাডস। তার মানে এখানে বলা হচ্ছে যে এবি টেস্ট যারা করেছে তারা 30% বেটার রেজাল্ট পেয়েছে। এরপর আসতেছে ইউজ দ্য কনভার্সন এপিআই। দ্য কনভার্সন এপিআই ইজ অ্যান অ্যাড টার্গেটিং অপটিমাইজেশন টুল দ্যাট ইজ লেস ডিপেন্ডেন্ট অন ব্রাউজার টেকনোলজিজ দ্যান দ্য মেটাপিক্সেল। সো কনভার্সন এপিআই যে কত ইম্পর্টেন্ট সেটা কিন্তু আমরা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি, এবং আপনারা কনভার্সন এপিআইটা ব্যবহার করবেন, এটা নিয়ে আমাদের ডিফারেন্ট লেসন আছে। এবং আপনাদের এত কঠিন করে কনভার্সন এপিআই ব্যবহার করার দরকার নাই, আপনারা যে সহজ মেথডগুলো রয়েছে সেভাবেই করেন। বাট আপনি যদি অনেক প্রো লেভেলের কাজ করতে চান তখন আপনি যে আসলে জিটিএম বা এখন আর অনেক কিছু রয়েছে সেগুলোকে কনফিগারেশনের মাধ্যমে, বাট ই কমার্স ইন্ডাস্ট্রিতে আমাদের দেশে আসলে যতটুকু প্রয়োজন হয় আই থিঙ্ক দ্যাটস গুড এনাফ। বাট আপনি কিছু কিছু কাস্টম ইভেন্টও আপনি ক্রিয়েট করতে পারেন, বাট এই জায়গাতে আসলে আপনাকে ভালো ডেভেলপার বা ভালো যারা এই বিষয়ে কাজ করে তাদের আসলে সাহায্য নিতে হবে। সো এই ছিল বেসিক্যালি আমাদের সেলস ক্যাম্পেইনের আদ্যপান্ত। সো আপনারা যেটা বুঝতে পেরেছেন যে সেলস ক্যাম্পেইন ইজ নাথিং, আমি আমার যে পারফরমেন্স গোলটা দিচ্ছি ফেসবুক ট্রাই করবে সেই পারফরমেন্স গোলটাকে নিয়ে কাজ করে ম্যাক্সিমাম রেজাল্ট দিতে, এবং সেটার জন্য আমরা কিন্তু ইন ডিটেল আলোচনা করেছি, এবং আমাদের যে বেস্ট প্র্যাকটিসগুলো রয়েছে সেটা আমরা মেটার প্লেবুক থেকে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। সো আই হোপ ইউ হ্যাভ এনজয়েড দ্য সেশন অ্যান্ড লেটস ওয়েট ফর আওয়ার নেক্সট লেসন।